দেখুন অনেক পেশেন্ট আমি দেখি যারা মেল ইনফার্টিলিটিতে ভুগছেন, প্রেগনেন্সি হচ্ছে না, আসছে না, কিন্তু ফিমেল পার্টনার ইজ নর্মাল, তাদের সিমেন অ্যানালিসিস সামহাউ ইজ নর্মাল, হরমোন লেভেলস আর নর্মাল, তখন আমি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স স্টাডি করতে দিই। এবং আমি বলতে চাই ডিএফআই এটা কিন্তু আপনার সিমেন অ্যানালিসিস বা বীর্য পরীক্ষার দ্বারাই হয়, এটা কোনো ব্লাড টেস্ট নয়। এবং দেখা যাচ্ছে এখনকার দিনে 30% বা 30% ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সে থাকে, তার নিচে থাকে, তাহলে স্পার্ম ইজ হেলদি অ্যান্ড ক্যান কজ প্রেগনেন্সি। যদি 40-এর ঊর্ধ্বে চলে যায় তাহলে কিন্তু রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা বার্তা, যেখানে কিন্তু আইইউআই যদি আপনারা করেন ইনফার্টিলিটি সেন্টারে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কেসে ফেলিওর হয়। অনেক পেশেন্ট আমি পেয়েছি 3-4 বার 5 বার আইইউআই ফেলিওর হচ্ছে, আইভিএফ সেন্টারও বুঝতে পারছেন না, পেশেন্টও বুঝতে পারছেন না যে কেন হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স, এই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে, আগেও আমি ভিডিও তৈরি করেছি এই নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট হয়ে যায় ইক্সি আইভিএফ, এছাড়া কিন্তু অনেক সময় হয় না। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বা আমরা অনেক সময় দিই, ধরুন ওই কোএনজাইম কিউ টাইপের, কিন্তু খুব যে ভালো কাজ করে তা কিন্তু নয়।